বিকাশ থেকে নাহিদ, করিম, সুমন, অমুক তমুক আপনাকে ফোন দিল। ফোন দিয়ে আপনারা কইল যে আপনি তো আমাদের স্পেশাল গ্রাহক, আপনি পাচ্ছেন 50,000 টাকা। ঠিক এই রকম লোভনীয় অফারগুলো পেয়ে হাজার হাজার মানুষ প্রতারিত হচ্ছে। আর এটা হচ্ছে কর্মের ফল। এই যে আপনি আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এটা হচ্ছে আপনার লোভের ফল। আপনি যে লোভের কারণে এই যে আপনাকে অফারটা দিল, এরপরে কি করবে? বিকাশ থেকে নাহিদ আপনাকে কল করবে, আপনাকে বলবে 50,000 টাকা পাবেন। আপনার মোবাইলে ওটিপি যাবে, একটা কোড যাবে, আপনি ওই কোডটা আমাদেরকে দিবেন। ব্যাস, আপনার অ্যাকাউন্টে 10,000 টাকা থাকতে পারে, 20,000 টাকা থাকতে পারে, 50,000 টাকা থাকতে পারে, অথবা 1,00,000 টাকাও কিন্তু থাকতে পারে। কিন্তু তাদের এই 50,000 টাকা পাওয়ার লোভে আপনি কি করলেন? আপনার নিজের ওটিপি নাম্বারটি আপনি তাদের সাথে শেয়ার করেছেন। ব্যাস, এরপরে দেখলেন যে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স নেই, আপনার বিকাশ অ্যাকাউন্ট ফাঁকা, আপনার বিকাশ অ্যাকাউন্টে শূন্য ব্যালেন্স দেখাচ্ছে। এরপরে আপনি দেউলিয়া হয়ে যাচ্ছেন, হতাশ হয়ে যাচ্ছেন, অসুস্থ হয়ে যাচ্ছেন। তো এটা কিন্তু তাদের দোষ না, এটা হচ্ছে আপনার লোভের কারণে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিকাশ কোম্পানি, বিকাশ অফিস থেকে কখনোই আপনাকে কল করে কখনোই আপনাকে বলবে না যে আপনার মোবাইলে একটা ওটিপি নাম্বার যাবে, আপনার পিন নাম্বারগুলো আপনি আমাদেরকে দেন, আপনার অ্যাকাউন্টে কত আছে এগুলো কখনো বিকাশ কোম্পানি জানতে চাইবে না। যদি আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত কোনো বিষয়ে আপনি তাদের হেল্পলাইনে ফোন করেন, আপনি তাদের হেল্পলাইনে যখন কল করবেন, তখন আপনার কাছ থেকে আপনার বেশ কিছু ডাটা তারা চাইতে পারে। সেটা আপনার আইডি কার্ড, সেটা আপনার জন্ম তারিখ, আপনার আইডি নাম্বার, এবং আপনি লাস্ট কত টাকা আপনার বিকাশ থেকে ক্যাশ আউট করেছেন অথবা ক্যাশ ইন করেছেন, বর্তমানে আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে, এগুলো কিন্তু জানতে চাইবে। কিন্তু আমরা সবচেয়ে বেশি প্রতারিত হই লোভে পড়ে। আমাদেরকে বিভিন্ন রকমের লোভনীয় অফারগুলো দিচ্ছে। এই সপ্তাহে আপনি বিজয়ী হয়েছেন, আপনি 1,00,000 টাকা পাবেন বিকাশ থেকে। এই জন্য আপনাকে যেটা করতে হবে, 5,000 টাকা আপনাকে দিয়ে এখানে মেম্বারশিপ নিতে হবে, অথবা 5,000 টাকা দিয়ে আপনি এই টাকাগুলো আপনি তুলে নিতে হবে আপনাকে। ব্যাস, এই যে অফারগুলো পেয়ে অনেক সাধারণ মানুষ, অনেক সহজ সরল মানুষ, তারা কি করে যে তাদের কথা মতো তাদের কাছে আপনার টাকাগুলো পাঠিয়ে দিবে, ব্যালেন্সের যে টাকাগুলো সেগুলো তাদেরকে বলে দিবে, এবং বিভিন্ন রকমের কায়দায় তারা টাকাগুলো কিন্তু নেওয়ার চেষ্টা করবে। এই ফাঁদে পড়ে বাংলাদেশে হাজার হাজার বিকাশ গ্রাহক প্রতারিত হচ্ছে। কিন্তু এজন্য আপনি যে শুধু যে বিকাশ কোম্পানিকে দোষারোপ করবেন সেটা না। বিকাশ কোম্পানি কখনোই আপনার পিন নাম্বার, আপনার ওটিপি নাম্বার এগুলো কখনোই চাইবে না এগুলো। কিন্তু আপনি হ্যাকারদের ফাঁদে পড়ে আপনি নিজের ক্ষতিটা নিজেই করছেন, নিজের টাকাগুলো নিজেই হারাচ্ছেন। তাই এই যে প্রতারকগুলো থেকে অবশ্যই সাবধান থাকবেন। আপনার পিন নাম্বার আপনি কারো সাথে শেয়ার করবেন না। এমনকি আপনি যখন দোকানে যাবেন, আপনি যদি না বুঝেন, আপনি সব কিছুই দোকানদারকে দিয়ে করাতে পারবেন, বাট আপনার পিন নাম্বারটি আপনি নিজে দেওয়ার চেষ্টা করবেন। কারণ দোকানদারও যদি ভালো হয়, দোকানদারের আশপাশে কিন্তু অনেক প্রতারক
ঘোরাফেরা করে এবং এরা আপনি আপনার নাম্বারটা বলছেন, এরা সাথে সাথে নাম্বারটা নোট করে নেবে। আপনি আপনার পিন নাম্বারটা দোকানদারকে বলছেন, এরা সাথে সাথে এই পিন নাম্বারটা নিয়ে নেবে এবং আপনাকে কল করবে, আপনাকে ওটিপি পাঠাবে, আপনার যে বিভিন্ন রকমের অ্যাপসের মাধ্যমে আপনার ব্যালেন্সটা খালি করে ফেলবে। সো সাবধান, যারা লোভে পড়ে এই কাজগুলো করেন, আমি আবারও বলছি শুধুমাত্র আপনাদেরকে সাবধান করার জন্য আজকের এই ভিডিওটি আমি তৈরি করেছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।